আচ্ছা, এখন আমরা সিদ্ধ হওয়ার পরে মেইন আজকে আপনাদের সামনে নিয়ে আসতেছি একটা নতুন হেলদি ইফতারের মেনু, কাবলি ছোলা ভুনা। এটা আমরা নিয়েছি হচ্ছে চালডাল.com থেকে। তো এটার জন্য আপাতত নিচ্ছি হচ্ছে আধা কেজি কাবলি ছোলা। এখন আমরা এটাকে পানিতে ভিজিয়ে রাখবো সারা রাত, তারপর সকালে বয়েল করব, বয়েল করে তারপর নেক্সট প্রসিডিওর। এখন এটা ঢেকে আমরা সারা রাত রেখে দিচ্ছি। সারা রাত ভিজায় রাখার পর এই অবস্থা হয়েছে, দেখেন। এখন আমরা এটা সিদ্ধ করব। নেক্সট পেজে আমরা চলে যাচ্ছি। থ্যাংক ইউ। এই যে আমরা সিদ্ধ দিয়ে দিলাম আমাদের কাবলি ছোলা। মিডিয়াম আছে, 1 ঘন্টা লাগবে। আচ্ছা, এখন আমরা সিদ্ধ হওয়ার পরে মেইন রান্নায় চলে যাব। কাবলি ছোলা দেখেন কি ফুলে উঠেছে, দেখতেও সুন্দর লাগতেছে। সো এখন মশলাগুলো দেখে নেই কাইন্ডলি। এটা কি? আচ্ছা, 5 ফোড়ন। তারপর হচ্ছে এখানে তো দেখতেই পাচ্ছি পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা আর আদা রসুন বাটা নাকি। আর এখানে মশলা বলতে লবণ, কালা জিরা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া। আর এখানে হচ্ছে পানি পানি পানি। আর এখানে হচ্ছে অল্প তেল। এখন আমরা মেইন রান্নায় চলে যাই। তেল দিয়ে দিলাম। এখন 5 ফোড়ন দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন। পেঁয়াজ দিয়ে দিলাম। রান্না হওয়া মানে এটা হইতেছে, এটা করে হ্যাঁ এটা করা যাবে তো। এর পরে যখন ডাক্তার তুলে দেব আস্তে আস্তে ওটা পানিটা। না না ওইটা না, ওইটা না, এই দেখো এখন দাও যাবে না, পানি ছিটবে। পানি ছিটবে মানে যখন আই পানি ঢাকনা তুলে দেব একটু পরে। 1 মিনিট এটা স্লো করব। আচ্ছা, আমাদের কাবলি ছোলা প্রায় শেষ। এখন আমরা মরিচ দিয়ে দিব। দেখুন কালারটা কেমন আছে। এটা কি দিলা? কালা জিরা আর একটু দিয়ে দিল।
এখন কি একদম শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে, রাইট? হয়ে গেছে। আমরা এখন প্লেটে সার্ভ করব। এখন গার্নিশ করা হয়ে গেল ধনেপাতা, শসা দিয়ে, যেভাবে ইচ্ছা ওইভাবে খেতে পারেন। এটা খুবই টেস্টি, খুবই টেস্টি। ওকে, থ্যাংক ইউ ফর বিং উইথ আস।